আলাইকুম মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নবীরে সালাম দিছে, স্বাগতম জানাইছে, সম্মান করছে। নবীরা বৈশানা দাঁড়াইয়া, জোরে বলেন বৈশানা দাঁড়াইয়া। বন্ধুরি একটু গভীর খেয়াল, সব নবীগণ সংবাদ পাইলেন নবী আসবেন। আল্লাহু আকবার বলেন। সব নবী রাসূল দাঁড়িয়েছিলেন নবীর বোরাক দেখা। সমস্ত নবী রাসূল পয়গম্বর আমার নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান জানাইলেন, মারহাবা জানাইলেন, সালাম জানাইলেন। তাই এটা নবীরে দাঁড়াইয়া সম্মান করা এটা শুধু আমাদের সুন্নত না, এটা নবীদের সুন্নত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মাকদাস মসজিদে ঢুকছেন, বলেন তো নবীর পায়ে জুতা মোবারক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী ইমামতি করলেন, জুতা মোবারক আছে না নাই? নামাজ শেষ করলেন, নবীদের সাথে বিদায় নিয়ে বোরাকের মধ্যে উঠলেন, নবীর জুতা আছে না নাই? এই বোরাক গেল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান পর্যন্ত গেলেন বোরাক। বলেন নবীজির পায়ে জুতা মোবারক ছিল কি ছিল না? সেই সপ্তম আসমানে বাইতুল মামুর খাদেম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ। ওইখানে অনেক কথা বিনিময় করে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা নবী গেলেন, বোরাকও গেলেন, নবীর পায়ে জুতা মোবারক আছে না নাই? এবার সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল বলতেছেন, হুজুর আমার ক্ষমতা শেষ। সুবহানাল্লাহ। একদল মুনাফিক মুসলমানেরা মৌলবীরা কয় জিবরাইলের ক্ষমতা শেষ। এই কথাটা সুন্নি আলেমেরা কয় এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। জোরে কোন নাউযুবিল্লাহ। জিবরাইল কয় হুজুর আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ সামনে যাই, আমার নূরের পর্দা পড়ে ছাই ছাই হয়ে যাবে। আমি জিবরাইলের ক্ষমতা এই পর্যন্তই শেষ। যেইখানে জিবরাইলের ক্ষমতা শেষ, সেইখানে আপনার আমার নবীর ক্ষমতা শুরু। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসলো রফ রফ, বোরাকের ক্ষমতাও শেষ, জিবরাইলের ক্ষমতা আসলো কি রফ রফ। রফ রফের মধ্যে উঠলেন। রফ রফ ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ আগুনের পর্দা, ৭০,০০০ পানির পর্দা, ৭০,০০০ অন্ধকারের পর্দা। এইভাবে কুঠি কুঠি পর্দা অতিক্রম করে রফ রফ চলে গেলেন আরশে আজিমে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় গেছেন? আরশে আজিম। রফ রফ গিয়ে যখন থামলো, এবার নবী চিন্তা করলেন যে উম্মে হানির ঘর থেকে জুতা মোবারক পাও দি, এটা আমার সিদ্ধান্ত না, আমার আল্লাহর সিদ্ধান্ত। জুতা নিয়ে আসলাম আরশ পর্যন্ত, কিন্তু আল্লাহর পবিত্র আরশ, এই জায়গায় যদি জুতা মোবারক নিয়ে নামি হয়তো আদবের খেলাফ হতে। আল্লাহর হাবিব ডাইন হাত মোবারক জুতা মোবারকের সামনে যখন বাড়াইলেন, আমার আল্লাহ ডাক দেয়, বন্ধু ও বন্ধু, আপনার হাত মোবারক জুতা মোবারকের কাছে নিয়েন না, জুতা মোবারকে হাত লাগাইয়েন না। আমি আল্লাহ যেদিন আরশে আজিম সৃষ্টি করেছি, ওই দিন থেকে আপনার জুতা মুবারকের দোলের অপেক্ষায় আজও পর্যন্ত আরশ বসে আছে। আল্লাহ যে নিষেধ করছেন, এখন কি নবী জুতা খুলতে পারে? কারণ আল্লাহর হুকুম অমান্য করা, বলেন অমান্য করা। নবী জুতা মোবারক নিয়ে আরশে আজিমে তাশরিফ নিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, আরশ, আমাকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে, আমি সকলের জন্য রহমত। আরশ তোমার কাছে জানতে চাই, আমি নবী তোমার জন্য কেমন রহমত? সুবহানাল্লাহ বলেন না। আরশ জবাব দেয়, হুজুর, আমাকে আল্লাহ যেদিন পানির উপরে তৈরি করেছে, সৃষ্টি করেছে, আমি আরশকে ওই দিন সাগরের জাহাজের মোতাবেক খেল দুলতেছিলাম। হঠাৎ করে আল্লাহর একটি
সাথে সাথে আমি আরশ স্তব্ধ হয়ে গেছি। ওই দিন থেকে আজও পর্যন্ত আপনি আমার জন্য সবচেয়ে বড় রহমত, কিয়ামতের পর আপনি আমার জন্য রহমত। হুজুর, আর আপনার জুতার ধুলি যখন আমি আরশে আজিমের গায়ে স্পর্শ করলো, আমি আরশে আজিমের ধাম মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছে। তাহলে এখানে বুঝেন, নবীজির জুতা মোবারকের ধুলিতে আল্লাহর আরশ দন্য হয়েছে, ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাইলে বুঝা গেল জুতা মোবারকের ধুলি যদি লেগে যদি আরশে আজিমের মর্যাদা বেড়ে যায়, তাইলে আরশের চাইতে আপনার আমার নবীর জুতা মোবারকের মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বললেন না? জুতা মোবারক নিয়ে আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছলেন। সুবহানাল্লাহ। এবার বুঝছেন একটা কথা, আমি বসছি একটা কিসের মধ্যে, চেহারের মধ্যে, আমার বসছি একটা সোফা, এই পোমটার নিচে আছে কিছু কাঠ, কাঠের নিচে আছে চাদর, চাদরের নিচে আছে বিছনা, বিছনার নিচে আছে মাটি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার মাথায় আছে টুপি, গায়ে আছে কি ধরেন চাদর, এরপরে আছে পাঞ্জাবি পায়জামা, এরপরে আছে মৌজা, জুতা তো নাই, মনে করেন এরপরে হলো জুতা। তাই নবীজির জুতা মোবারক পায়ে, জুতা মোবারক কোথায়? পায়ে। নবীজি সৃষ্টি জগতের উপরে ছিলেন রসুল, এবং নবীর জুতা মোবারক, এই জুতা মোবারকের নিচে ছিল আরশে আজিম, আরশের নিচে ছিল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিচে সাত আসমান, সাত আসমানে আছে বেহেশত দোজখ। কথা বলেন ঠিক কিনা? এই সাত আসমানে আছে নবী রাসূল, কত ফেরেশতা, আসমানের নিচে আছে জমিন, এই জমিনে আছে কত গাছ গাছরা পাহাড়, এই জমিনে আছে মক্কা মদিনা। কথা বোঝার চেষ্টা করবেন, গোটা সৃষ্টি জগৎ হচ্ছে নিচে, সৃষ্টি জগতের উপরে ছিল আপনার আমার নবীর জুতা মোবারক। আল্লাহু আকবার কইলেন না? তাইলে নবীর জুতা মোবারকের দাম যদি এমন হয়, তো আমার নবীর দাম কত? এই নবী কি আমাদের মতো? ওই যে পাগল ছাগলেরা কয় নবী আমাদের মতো, এই নবীরা আমাদের মতো বলা যাবে? রাসূল আমাদের মতো হতে পারে, নবী নবীর মতো, আমি আমার মতো। নবী যারা কয় নবী আমাদের মতো, আমি বলবো তাদের কথাও ঠিক, তাগর নবী তাদের মতো, কিন্তু আমাদের নবী আমাদের মতো নয়, আমাদের নবী হচ্ছে নবী নবীর মতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল যদি আমাদের মতো হইতো, তাইলে আমাদের মুখে দুর্গন্ধ, নবীজির মুখে ছিল মেশক আম্বরের ঘ্রাণ। ঠিক কিনা বলেন? নবী যদি আমাদের মতো হইতো, তাহলে আমাদের শরীরের রক্ত, পুজ, প্রস্রাব, পায়খানা যা কিছু আছে অন্য মানুষের জন্য খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আর নবীজির দেহ মুবারক থেকে ওই তাইফের ময়দানে পাথরের আঘাতে যখন নবীজির শরীর থেকে রক্ত মুবারক ঝরল, তখন সাহাবাই কেরাম জিবলা দিয়ে চেটে চেটে খায়। নবী বলতেছেন, ওরে আমার সাহাবীরা, আমার রক্ত মুবারক কেন খাচ্ছ? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই রক্ত মোবারক জমিনে পড়তে দেব না, আমরা চেটে চেটে খাচ্ছি, হাসরের মাঠে দাঁড়াই আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার বন্ধুরে কত ভালোবেসেছি, এখনো জিহ্বার মধ্যে নবীজির তায়েফের রক্ত মোবারক আমাদের জিহ্বায় লেগে আছে, এই রক্ত মোবারকের উসিলায় আমাকে জান্নাত দাও। আল্লাহু আকবার জোরে করেন না? তাইলে ওই নবী আমাদের মতো, বলেন ওই রাসূল আমাদের মতো কি? প্রধান বক্তা আছে নাকি? আছে না? আপনাদের কি কষ্ট হইতেছে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। 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 ওয়া আলা আলি
মোহাব্বতে জবান খুলে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়ালা আলি। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ। নবী কি আমাদের মতো নাকি নবী নবীর মতো? কারো মতো? নবী হচ্ছে নবী নবীর মতো, আমরা হইলাম আমরা আমাদের। এরে বাজান, একটু গভীর মনোযোগ। আপনার আমার পায়খানা পসরা ফাঁক না না ফাঁক? ফাঁক না না ফাঁক? নবীজির পায়খানা প্রস্রাব। নবীজির একদম দাসী উম্মে আয়মন করি নাম নবীজির হুজরা খানায় ঢুকছেন, পানি তৃষ্ণা। উম্মে আয়মন নজর করে দেখলেন একটি ডিব্বার মধ্যে পানি দেখা যায়, তিনি পানি মনে করে পান করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? কিছুক্ষণ পরে নবী এসে বলতেছেন, আয়মন এই ডিব্বার মধ্যে পানিটুকু ছিল কোথায়? কয় হুজুর পানি খেয়ে ফেলছি। নবী ডাক ডাকে, উম্মে আয়মন এই ডিব্বার পানিটুকু তুমি খেয়েছো, তোমার কাছে কেমন লাগছে? সুবহানাল্লাহ বলেন না? উম্মে আয়মন ডাক ডাকায়, নবী আমি জীবনে বহুত মধু পান করেছি, জমজমের পানি খেয়েছি, জীবনে বহুত দুধ পান করেছি, পানিযুক্ত শরবত বহুত খেয়েছি, জীবনে যত পানিযুক্ত খানা দুধ মধু যা কিছু খাইছি, নবী গো আজকের পানির মতো এমন স্বাদের পানি কোনোদিন খাই না। নবী ডাক ডাক উম্মে আয়মন, এরে উম্মে আয়মন যে পানি খাইছো এটা তুমি জানো নি কিসের পানি? কয় না রাসূল জানি না। ডাক ডাক উম্মে আয়মন রে, আমি বিশেষ অজুহাতের কারণে এই ডিব্বার মধ্যে প্রস্রাবটুকু রেখেছিলাম, তুমি আমার প্রস্রাব মোবারক খেয়ে ফেলছো। এ উম্মে আয়মন, আমি দিনের নবী রহমাতুল লিল আলামিনের এই প্রস্রাব মোবারক তোমার দেহের মধ্যে প্রবেশ করেছে, আমি রাসূল বলে দিলাম জাহান্নামের আগুন তোমারে জ্বালাইতে পারবে না। তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তাইলে নবীজির প্রস্রাব মোবারক খাইয়া উম্মে আয়মন তার দেহকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিলেন। নবী ডিক্লার দিলেন এই দেহকে জান্নাতে ওয়াজিব করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার আমার প্রস্রাব যদি কেউ খায়, জীবনের কোনো দিনে জিহ্বা দিয়া কোনো খানা খাইতে পারবে না। ক্যান্সার আর ক্যান্সার। এই কথা বলেন ঠিক কিনা? ক্যান্সার ছাড়ার কিছু হইব? জোর বলুন হবে? তাইলে বাজান একটু গভীর খেয়াল। যে বেকুবের দলেরা বলে রাসূল আমাদের মতো মানুষ, নবী সাধারণ মানুষ, আবার আরেক পাগল কয়দিন আগে একটা বক্তব্য দিছে, কয় জিবরাইল যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতো নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছিল। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। এক খাড়াস, ওই খাড়াসে বলে নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছিল। জিবরাইল এসে বলতো, হুজুর ওহী নিয়ে আসছি, আপনার মুখে তো দুর্গন্ধ কেন? মুখটা পরিষ্কার করে আসেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনারা বলেন নবীজির মুখে দুর্গন্ধ না সুগন্ধ? যদি কেউ বলে নবীজির মুখে দুর্গন্ধ ছিল, তার ঈমান আছে না গেছে? চিল্লায় বলেন আছে না গেছে? এই জন্য অলিউল্লাহ আশিকে একটা গজল লেখছেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আমার নবীর প্রশংসা তুই করস নাই, তোর কাছে ভালো লাগে নাই। আজকে আমি নবী তোরে উম্মত বইলা পরিচয়, বলেন উম্মত বইলা পরিচয় দিব না। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া, আপনি যদি আমার গালিগালাজ করেন, আমার বাসা হইল ঢাকা ডেমরা, চিটাং রোড মনে করেন,
আমি জানি মধ্য কালীপুরের আমার প্রধান অতিথি সাহেব আমি বাহারের গাইলেইছে চিটাং রোড যদি প্রধান অতিথি কোনো মুসিবতে হইয়া যায় আর ওইখানে যদি আমার 100% পাওয়ার থাকে আমি প্রধান অতিথি দেখা কম কি না হ্যাঁ তো আমার গালিগালাজ করছে আমি হেরে এই মুহূর্তে হেরে আমি পরিচয় দিতে যদি আমি পরিচয় দিলে উপকার কিন্তু আমি দিতাম না কি লিখা হ্যাঁ আমার গালিগালাজ মনে করে উদাহরণ দিচ্ছি তাইলে নবী কোন উম্মত নবীর গালি দেয় কোন উম্মত নবীর মানি কয় কোন উম্মত নবীর গুনাহগার মনে করে নবী শুনে কি শুনে না নবী দেখে কি দেখে না তাইলে এই নবী ওই বলদের পরিচয় দিব এই কথা পরিচয় দিব কারণ সুন্নাত তো আর মিয়া আরে দাড়ি তো এজিদেরও ছিল টুপি তো এজিদেরও ছিল পাঞ্জাবি তো এজিদেরও ছিল এই কথা বলেন ঠিক কিনা এজিদে তো আলেমও ছিল কোরআন পড়ছে তাফসীর করছে সবই তো করছে কিন্তু এজিদ এত কিছু থাকার পরে সে জাহান্নামের কুত্তা হইয়া এই জমিন থেকে আল্লাহ তারে বিদায় করছে একটাই কারণ নামাজ ছিল সবই ছিল তার মধ্যে নবীর প্রেম ছিল না আহলে বাইতের প্রেম ছিল না এই কথা বলেন ঠিক কিনা হুসাইনের প্রেম তার মধ্যে ছিল না রাসূলের মহব্বত তার মধ্যে ছিল না যার কারণে এজিদ হয়ে গেছে জাহান্নামের কুত্তা দাড়ি টুপি উপকার করতে পারছে তার পাঞ্জাবি নামাজ উপকার করতে পারছে অভাব ছিল কিসের মহব্বতের নবীর প্রতি মহব্বত ছিল না আহলে বাইতের প্রতি মহব্বত ছিল তা দাড়ি টুপি পাঞ্জাবি দিয়ে মনে কইরেন না নামাজ পড়ে কবরে একবার দাগ ফেলে দিলে জান্নাতে এত সহজ না আরে জান্নাতে যেতে আগে নবীর মহব্বত লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওই দিন জিজ্ঞেস করবো বান্দা জান্নাতে যাবি কহ যাবো কি আছে তোর আমল নামায় কলা নামাজ আছে নামাজ দিয়ে জান্নাত দেন খুব খেয়াল আল্লাহ কব নামাজ আছে তোর আমল নামায় ঠিক আছে তোর নামাজ কবুল হয় নাই নামাজের মধ্যে ভেজাল ছিল কহ আর তোর আমল নামায় কি আছে সেদিন বলবেন আল্লাহ আমি বৎসরে কুরবানি দিছি কুরবানি বিনিময়ে জান্নাত চাই আল্লাহ কয় তোর কুরবানি নিয়তের মধ্যে ভেজাল ছিল টাকার মধ্যে ভেজাল ছিল কুরবানি কবুল হয় নাই আর কি চাস কয় আল্লাহ আমি হজ করছি হজের বিনিময়ে জান্নাত চাই আল্লাহ কয় হজ করছো হাজি নাম ফুরানোর জন্য ওইটা কবুল হয় নাই কথা বলেন ঠিক কিনা কার কি চাস আল্লাহ তেলাওয়াত করছি কয় তেলাওয়াত করছে মানুষের শোনানোর জন্য তোর তেলাওয়াত কবুল হয় নাই কয় আল্লাহ জিকির করছি কয় এটার মধ্যে ভেজাল ছিল তোর জিকিরও ঠিক মতো কবুল হয় নাই আর কি চাস তখন আপনি বলবেন আল্লাহ যদি নামাজ দিও যদি জান্নাত না পাই আচ্ছা কাপড় দিয়ে কষ্ট দিয়েছে বাবা কষ্ট হয় ওই দিন আপনি বলবেন আল্লাহ যদি আমার নামাজ কবুল না হয়ে থাকে কুরবানি কবুল না হয়ে থাকে হজ কবুল না হয়ে থাকে এগুলির মধ্যে যদি কোনো ভেজাল বা সার্থক থাকে তাইলে ওরি দিয়ে যদি জান্নাত না পাই তাহলে আজকে একটা জিনিসের বিনিময়ে জান্নাত চাই সুবহানাল্লাহ কইন মিয়া আল্লাহ বলবে বান্দা এমন কি জিনিসটা আল্লাহ একটা জিনিস নিয়ে আপনার সামনে দাঁড়াইলাম আমি আপনার নবীরে ভালোবাসি বিনা স্বার্থে এ আল্লাহ আমি আপনার বন্ধুর উপরে দুরূদ পড়ছি বিনা স্বার্থে আপনার নবীরে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি যদি আপনার বন্ধুর প্রেমে যদি জান্নাত বানায়া থাকেন তা আপনার বন্ধুর প্রেমের বিনিময়ে ভালোবাসার বিনিময়ে জান্নাত চাই আল্লাহ বলবে বান্দা আমি জানি তুই এইটাই বলবি তোর অন্তরের হৃদয়ে আমার নবীর প্রেম ভালোবাসা আছে এটা আমি জানি ওই প্রেমের বিনিময়ে তোর জান্নাত দিয়ে দিলাম কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু ঈমান ছাড়া যতই আমল করি কাম হবে তো যেই কথা বলতেছিলাম হাসরের মাঠে নবী ছাড়া কেউ আপনা আছে জোরে বলেন আছে সেদিন আদম বলবে ইয়া নাফসি ইব্রাহিম নবী বলবে সবাই বলেন ইব্রাহিম নবী বলবে সমস্ত নবী বলবে সমস্ত রসুল বলবে